আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকালে উঠে মাথা খারাপ হয়ে গেছে, এত বেশি গরম পড়েছে গতকাল রাত থেকে। তাই সকালে ওঠার সাথে সাথে বাসার সমস্ত জানালা দরজা খুলে দিয়ে একটু ফ্রেশ হাওয়া নিচ্ছিলাম, বাট সেই হাওয়াটাও এত গরম লাগতেছিল। তারপরেও কি করার, খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই চলে গেলাম কিচেনে। আজকে কিছুই বানাতে ইচ্ছা করতেছে না, রাতে পানিতে মেথি ভিজিয়ে রাখছিলাম, তো সকালে উঠে সেটাই খেয়ে নিলাম। তারপর আবার ভাবলাম কি করব ব্রেকফাস্টে, তো এই সালাতের প্যাকেটটা ছিল বাসায়, তো ভাবলাম আজকে এটাই বানিয়ে ফেলি। গরমের মধ্যে আর কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করতেছে না, আর এটা খেতে অনেক মজা আর খুব হেলদি একটা খাবার। এর মধ্যে যে ড্রেসিংসগুলো থাকে 3 রকমের, সেগুলো এইটা পুরো মেক করাই থাকে, জাস্ট প্যাকেটটা খুলে ঢেলে দিলেই হয়ে যায়, আর সাথে সব কিছু মিক্সড করে নিলে খেতে খুবই মজা লাগে। তো এইটা মাঝে মাঝেই সকালে ব্রেকফাস্টে খাওয়া হয়, যেটা খুব হেলদিও। আর সাথে তো কফি মাস্ট। আমি যখন হেলদির কথা বলছি তখন অবশ্যই আমি কফিতে আমার চিনিটা খুবই কম দিয়েছি, মানে 1/4 টিস্পুন হবে এরকম। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রান্না করতে। তো দুপুরে আমরা সাধারণত খাই না, একবারে রাতে খাই, তাই দুপুরে রান্নার এত তাড়াহুড়া থাকে না। কিন্তু তারপরেও আমি রাতের রান্না দুপুরেই করে নিই। এখানে আমি একটা পোলাও বানাচ্ছি মাটন দিয়ে। এর আগে আমি আমার বান্ধবী আসলে যেই কাবুলি পোলাওটা বানাইছি সেটার মতো করেই, বাট একটু ডিফারেন্ট ওয়েতে আরও কিছু মশলা টশলা দিয়ে আমি এই পোলাওটাকে রান্না করতেছি রাতের খাবারের জন্য। আর এখানে বেগুনটাকে মেখে রাখতেছি মশলা দিয়ে, খাওয়ার আগে এটাকে ভেজে নিব। এর মধ্যে পোলাওটা রেডি। মাটনের স্মেল আমার খুব একটা পছন্দ না, তারপরেও সেদিনের পোলাওটা খুব ভালো হয়েছিল। আমার ফ্রেন্ড অনেক প্রশংসা করেছে, আরও অনেকবার খেয়েছে, তাই ভাবলাম দেশি স্টাইলে একবার রান্না করে দেখি। সোফার অবস্থা খারাপ হয়েছিল, তাই চলে গেলাম সোফাটাকে একটু সুন্দর করে গুছায়ে রাখতে। তারপর কিচেন ক্লিন করে বাসার মেঝেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়ে আমি চলে যাচ্ছি শাওয়ার নিতে। আজকে ক্যানাডা ডে, তো যার কারণে আমি ভাবলাম এই লাল আর সাদা কালারের জামাটাই পরা যাক। প্রতি বছর জুলাইয়ের প্রথম দিন ক্যানাডা ডে সেলিব্রেট করা হয়। এটা মেইনলি ক্যানাডার স্বাধীনতা দিবস, যদিও কোনো যুদ্ধের মাধ্যমে ক্যানাডা স্বাধীনতা পায়নি, সমঝোতার মাধ্যমে পেয়েছে, তাই এটাকে ক্যানাডা ডে বলা হয়, কোনো ইন্ডিপেন্ডেন্স ডে বা আদার্স কিছু না। আর গোসল করে ফ্রেশ হয়ে এসেই দেখি চারিদিকে এত জোরে হাওয়া হচ্ছে, ভাবলাম অনেক ঝড় হবে, কিন্তু কিছুই হলো না। দেন আকাশ আবার ক্লিন হয়ে গেল। ক্যানাডা ডে উপলক্ষে আজকে সারা দেশে অনেক আয়োজন করা হয়েছে, তো আমরাও আজকে যাব একটা সেলিব্রেশন দেখতে, আর ওখানে ফায়ারওয়ার্কস হবে, যার কারণে আজকে রাতের ডিনারটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি। ক্যানাডাতে এত বড় সড়োভাবে এই দিনটা সেলিব্রেট করা হয়, ঠিক যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে করা হয়, আমার মনে হয় তার থেকেও বেশি করা হয়। ডিনারের সব আইটেম টেবিলে সার্ভ করে দিচ্ছি, যদিও আজকের মাটন পোলাওয়ের সাথে বেগুন ভাজাটা যায় না, বাট বেগুনটা ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে কি আর করা যায়, আজকেই খেতে হবে। কয়েকদিন আগেও এতটা গরম ছিল না, ফ্রিজ থেকে 2বার জগ রিফিল করে নিলেই সারা দিন চলে যেত, আর এখন দিনের মধ্যে 3-4 বার করে রিফিল করতে হচ্ছে। ঠিক বাংলাদেশে যেরকম গরম পড়ে 35-36 ডিগ্রি, এখানেও আজকে 35 ডিগ্রি থেকে 36 ডিগ্রি ছিল, বাট ফিলস লাইক ছিল 46 ডিগ্রির মতো। খাওয়া দাওয়া শেষে চুলাটা ক্লিন করে নিচ্ছি। আমি ইচ্ছা করি দুপুরে ক্লিন করিনি, কারণ বেগুন ভাজলে এমনিতেই তেল ছিটিয়ে যায়। আর এই তো হলো আমার ক্লিন চুলার লুক। চুলা যেদিন ক্লিন করি আমার যে কি শান্তি লাগে, মনে হয় এই চুলাতে আর হাত দিব না, রান্না করব না, যদিও এটা সম্ভব না, চুলার কাজই নোংরা হওয়া। এরপরে ডিশওয়াশার চালু করে দিয়ে চলে আসলাম আমার ড্রেস সিলেক্ট করতে। 2টা ড্রেস সিলেক্ট করেছিলাম, একটা গাউন আর একটা প্যান্ট টপস। কনফিউজ ছিলাম কোনটা পরবো, দেন সেকেন্ডটাই সিলেক্ট করা হলো। যেহেতু ক্যানাডার থিম কালার রেড অ্যান্ড হোয়াইট, পতাকার যে কালারটা সেটা, সেজন্য রেড অ্যান্ড হোয়াইট ড্রেস সিলেক্ট করেছি। সবাই আজকে এই কালারই পরবে। হালকা করে রেডি হচ্ছিলাম, আমি বেশি মেকআপ করি না বাইরে যাওয়ার আগে, আর বেশি মেকআপ আমার মনে হয় আমাকে স্যুট করে না। জাস্ট একটু ফেস পাউডার দিয়ে ব্লাশন লাগায়ে আইব্রোটা রেডি করে নিয়ে আমি অল সেট। এইটা হলো আমার ফুল লুকটা আজকের ক্যানাডা ডে স্পেশাল। আসলে আমার হোয়াইট ব্যাগ নেওয়াই হয় না, এটা ভেবে যে নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো এখন দেখতেছি একটা হোয়াইট ব্যাগ নিতেই হবে। এখানে ফুল লুকটা ভালোভাবে দেখা যাচ্ছে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলে আসলাম সেই পার্কটাতে যেখান থেকে আমরা
আজকে ফায়ারওয়ার্ক দেখবো আর আশেপাশের কি সেলিব্রেশন হচ্ছে সেটা দেখবো। এটা লেক অন্টারিওর অন্য একটা সাইড থেকে ভিউটা এত সুন্দর লাগতেছিল। পার্কের এরিয়া দিয়ে হাঁটতেছিলাম অনেকক্ষণ ধরে, তো এখানে রাস্তার মাঝে রাস্তা ব্লক করে দিয়ে কনসার্ট হচ্ছে। এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিসও ছিল, এখানে একটা নাগরদোলনা ছিল আর এখানে বিভিন্ন রকমের গেম ছিল। সব সেলিব্রেশন দেখে ঘোরাঘুরি করে চলে আসি আগের স্পটে। এতক্ষণে রাত হয়ে গেছে আর এত দেরিতে ফায়ারওয়ার্কটা শুরু হলো, প্রায় 45 মিনিট লেট করে। এখান থেকে ভালোভাবে দেখা যাবে ভেবেছিলাম, সেখান থেকে মুভ করে ওরা অন্য জায়গা থেকে ফায়ারওয়ার্কটা শুরু করে, যার কারণে গাছের আড়াল থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর এটাই ছিল লাস্ট ধামাকা। ফায়ারওয়ার্কটা খুব একটা ভালো লাগেনি, বাট তারপরেও হ্যাপি ক্যানাডা ডে। চলে আসতে আসতে এই ভিউটা দেখার পরে আমার মনে হচ্ছিল এটাই ক্যানাডা ডে রিয়েল সেলিব্রেশন। এত সুন্দর একটা ভিউ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।